बस बस सर बस। हाय राहा। साक्षी मेरा भी ले लिए ना। राहा मैरी क्रिसमस। ओ वाओ। राहा मैरी क्रिसमस। अरे हाँ तो क्या? अरे क्या बात। आर के सर। मेरा फोन बंद है यार, मेरे पीछे हट कर। वाओ। से बाय राहा। मैरी क्रिसमस। यस पापराजी डेब्यू। बस बस सर बस। राहा मैरी क्रिसमस। ओ वाओ। राहा मैरी क्रिसमस। अरे हाँ तो क्या? अरे क्या बात। ক্রিসমাসে ফ্যানেদের দারুণ গিফট দিলেন আলিয়া এবং রণবীর। এতদিন ধরে রাহাকে কেমন দেখতে সেই নিয়ে এত স্পেকুলেশনস চলার পর ফাইনালি রাহা অর্থাৎ রণবীর আলিয়ার মেয়ের মুখ দেখলেন সবাই। দাদুর মতো নীল চোখ রাহার। ক্যামেরার সামনে এসে খুদে রাহা যে খুব একটা ঘাবড়ে গেছিল তা কিন্তু নয়, কিছুটা গভীর আর কিছুটা অবাক হয়ে সে সবাইকে দেখছিল, মানে একটু গম্ভীর ছিল। দেখুন, আলিয়ার মেয়ে যখন তখন একদম খুদে বয়স থেকে যে তার ফ্যাশনের খেয়াল রাখা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। রাহা একটা হোয়াইট ড্রেস কোনো পুতুলের থেকে কম লাগছিল না, আর খুদের মাথায় ছিল দুটো পনিটেলও। এইভাবে সকলের সঙ্গে রাহার পরিচয় করালেন আলিয়া এবং রণবীর। এতদিন রাহাকে নিয়ে তারা যখনই বেরিয়েছেন তখনই মুখ ঢেকে রেখেছিলেন তারা। মেয়েকে নিয়ে পাপারাজ্জিদের সামনে জমিয়ে পোজ দিলেন তারা। ক্যামেরার সামনে হাতও নাড়ে খুদে রাহা। 25 উপলক্ষে মানে 25শে ডিসেম্বর উপলক্ষে ফ্যামিলি লাঞ্চের আয়োজন করা হয়, যেখানেই গোটা পরিবার অংশ নিয়েছিল। তবে রাহাকে তারা কোল থেকে নামাতে একেবারেই পছন্দ করেননি। তবে রণবীর কাপুর একটু রাহাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু খুব ছোট সেই কারণে আবার বাবা কোলে তুলে নিল মেয়েকে। তাই এইভাবে রাহাকে কোলে নিয়ে চলল ফটোশ্যুট। এই ফ্যামিলি সামনে আসার পর, মানে এই ফ্যামিলি পিক বা ফ্যামিলির ছবি সামনে আসার পর তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। 2022 সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ে সেরেছিলেন রণবীর আলিয়া। পরিণতি পায় তাদের 5 বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের 1.5 মাসের মাথায় প্রেগনেন্সির খবর দেন অভিনেত্রী। 6 নভেম্বর রাহার জন্ম হয়। গত মাসেই 1 বছর পূর্ণ করেছে রাহা। 1 বছর 1 মাস বয়স হতেই মেয়েকে সবার সামনে আনলেন তারকা দম্পতি। একটা আশ্চর্য বিষয়, সাধারণত সেলেবরা তারা এই যে পাপারাজ্জিদের এত হই হট্টগোল, এত ক্যামেরার সামনে তাদেরকে পোজ দিতে হয়, তো সাধারণত তারা তাদের বাচ্চাদের এই হই হট্টগোল থেকে দূরে রাখার চেষ্টা করেন বা পোজ দেওয়া এসব থেকে একটু দূরে রাখার চেষ্টা করেন, কিন্তু রণবীর এবং আলিয়া সেটা করলেন না। তবে রণবীর যখন এই পার্টিতে আসলেন তখন পাপারাজ্জিদের উদ্দেশ্যে তিনি প্রথমে বললেন যে তোমরা একটু চুপ হয়ে যাও, তোমরা একটু শান্ত হয়ে যাও, আমার মেয়ে রাহা আসছে, মানে রাহাকে বাইরে আনছি। তো তখন পাপারাজ্জিরা সেখানে সবাই চুপ হয়ে গেলেন। তারপর রাহাকে তারা সামনে আনলেন। এই ফ্যামিলি পিকে 3 জনকেই যথেষ্ট সুন্দর লাগছে। যেরকম রণবীর কাপুরকে হ্যান্ডসাম ডুড মনে হচ্ছে, সেই রকমই আলিয়াকেও দেখতে দারুণ গ্ল্যামারাস লাগছে। আর ছোট্ট রাহার তো কোনো কথাই হবে না। बस बस सर बस। राहा मैरी क्रिसमस। ओ वाओ। राहा मैरी क्रिसमस। अरे हाँ तो क्या? अरे क्या बात। आर के सर। এবং ক্যামেরায় পোজ দিতে গিয়েও বাবা মা দুজনেই ছোট্ট রাহাকে আদর করতে ভুলছে না। মানে কিরকম আদর করে যাচ্ছে এবং তাদের সন্তানের প্রতি যে কতটা ভালোবাসা সেটা এই ছবিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে। রণবীর কাপুর তিনি বাবা এবং মেয়েকে কোলে নিয়ে স্বভাবতই একটু লাজুকও দেখাচ্ছিল তাকে, এবং মেয়েকে নিয়ে যখন তিনি পোজ দিচ্ছেন পাপারাজ্জিরা সবাই বলছে রাহা মেরি ক্রিসমাস, এবং সেই সময় সবাই খুব আনন্দিতও হয়ে উঠেছিলেন। তো এই ফ্যামিলি পিকচারে দুজনকে খুবই ভালো লাগছিল এবং তাদের কোলে রাহাকে তো অসাধারণ লাগছিল। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। এবং দেখুন
রাহা সম্পর্কে যদি বলা হয় তাহলে প্রথম থেকেই কিন্তু রাহার মুখ দেখাতে তারা চাইছিলেন না, সেভাবে ক্যামেরার সামনে আনতে চাইছিলেন না, কিন্তু অবশেষে তারা তাদের মেয়েকে ক্যামেরার সামনে আনলেন। এবারে যেই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে থাকবে, রাহাকে দেখতে কার মতো হয়েছে, রণবীরের মতো নাকি আলিয়ার মতো? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য।